আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রতিবারের মতো সপ্তম শ্রেণীর শিশুরা। সো আমরা সবাই জানি যে কি এখন আমাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা চলতেছে। তো ষান্মাসিক মূল্যায়নে তোমাদের যে প্রথম পরীক্ষাটা হয়ে গেছে সেটা হচ্ছে ইসলাম। সো ইসলামের উপর আমরা আমাদের এই চ্যানেলে সাজেশন বা বলতে পারো যে কি প্রশ্নের যে উত্তরগুলো দিয়েছিলাম সেই প্রশ্নগুলো হুবহু এসেছে। সো এরপরে তোমার অনেকেই বলতে চাচ্ছে যে কি এরপরের প্রশ্নগুলো যে সাজেশন গুলো সেগুলো হয়তো বা নাও আসতে পারে। তো তার জন্য আমরা তো আর বসে থাকবো না, তাই না? আমরা আমাদের যে স্টুডেন্ট আছে তাদের অবশ্যই খেয়াল রাখি, তাদের কথা চিন্তা করি আমরা। তো তাই জন্য আমরা প্রশ্ন কিভাবে আসতে পারে বা কি কি প্রশ্ন আসতে পারে সেটার একটা ধারণা নিয়ে চলে এসেছি। তো চলো আমরা সেটা নিয়ে ডিসকাস করবো। সো এই ভিডিওটাতে মূলত আমরা সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতির ষান্মাসিক মূল্যায়ন ধারণা এক, ঠিক আছে, সেটা হচ্ছে প্রথম প্রশ্নপত্রের একটা ধারণা দিব। এরকম আরো একটা ভিডিও আসবে যেটা হচ্ছে ধারণা দুই নিয়ে। তো সেই প্রশ্নটা তোমরা যদি দেখতে চাও অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলেই পেয়ে যাবে। তো চলো দেরি না করে শুরু করা যায়। তো এই ধারণাটা মূলত আমরা নিয়েছি গত বছর 2023 সালের ষান্মাসিক মূল্যায়ন থেকে। তো ওখানে কি কি প্রশ্ন বলেছিল সেই সব প্রশ্ন হুবহু না দিলেও ওরকম প্রশ্ন দেওয়ার চান্স অনেক বেশি। সেই রকম টাইপের প্রশ্নগুলো যে এরকম ভাবে প্রশ্ন আসতে পারে, প্রশ্নের ধাঁচটা তো আমরা কেউ জানি না। এখন এইটা থেকে আমরা একটা আইডিয়া নিব কিভাবে প্রশ্ন আসতে হয়। আমরা এখানে খেয়াল করে দেখবো, এখানে আমাদের এক নং যেমন আছে যে কি অভিজ্ঞতা বিশ্বজোড়া পাঠশালা, যেটা হচ্ছে 1 থেকে 10 পৃষ্ঠা, এবং দুই হচ্ছে কি আমাদের অভিজ্ঞতার নাম নকশা খুঁজি নকশা বুঝি, সেটা হচ্ছে পৃষ্ঠা কত 11 থেকে 18। সো অবশ্যই সময় যে প্রস্তুতিটা সেটা হচ্ছে কি দুইটা সেশন থাকবে এবং মূল্যায়ন হবে একদিনে। সো ষান্মাসিক সমষ্টি মূল্যায়নের যে কাজটা মূলত সারসংক্ষেপে যদি আমি বলতে যাই, এখানে লেখা কি যে শিক্ষার্থীকে শিখন অভিজ্ঞতার সাথে মিল করে কাজ দেওয়া হবে, যেখান থেকে তারা যে কোনো একটা বেছে নিবে এবং প্রস্তুতি নিবে সেটি চূড়ান্ত মূল্যায়নের দিন উপস্থাপন। প্রস্তুতির জন্য তারা দুটি সেশন এবং মধ্যবর্তী সময় একটা পাবে। তার মানে আমরা কি বুঝতে পারতেছি যে তাদেরকে তোমাদের যে অভিজ্ঞতাগুলো তোমরা এখানে শিখতেছো, মানে আমরা যেগুলোকে চ্যাপ্টার বলি বা অধ্যায় বলি, সেগুলো থেকে তোমাদের বেছে তোমরা দেখি কয়েকটা কাজ দিবে, সেখান থেকে তোমরা বেছে নিবে এবং বেছে নিয়ে সেটার জন্য প্রস্তুতি নিবে এবং সেটা চূড়ান্ত যে মূল্যায়নের দিন সেদিন তোমাদের দুইটা সেশন হবে। সেই দুইটা সেশনের মধ্যে একটা মধ্যবর্তী সময় পাবা, চূড়ান্ত মূল্যায়নের দিন সেটা শিক্ষকের কাছে উপস্থাপন করবে। তো প্রস্তুতিমূলক কাজ এক কি ছিল যে তোমার শ্রেণী কক্ষে আলোচনা। আলোচনা বলতে আমরা এখানে কি বুঝি যে সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে অন্তত 1 সপ্তাহ আগে শিক্ষার্থীকে প্রয়োজনীয় নির্দেশনা বুঝিয়ে দিতে হবে এবং সামষ্টিক মূল্যায়ন শেষে অর্জিত পারদর্শিতার মাত্রা রেকর্ড করতে হবে। দ্বিতীয়ত কি লিখছে, নির্দেশনার অংশ হিসেবে এবং হচ্ছে কি নিজেদের সব কাজের তালিকা করতে পারবেন এবং হচ্ছে প্রত্যেকের বন্ধু খাতায় যেন যার যার কাজের তালিকা থাকে সেটা নিশ্চিত করবে। তোমরা অবশ্যই মাথায় রাখবা যে তোমরা যখন যাবা অবশ্যই যাওয়ার সময় বন্ধু খাতাটা নিয়ে যাবা। কেউ যদি ভুলেও বন্ধু খাতা বাসায় রেখেছে তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যায় তোমরা পড়তে পারো। তো অবশ্যই মাথায় রাখবা বন্ধু খাতা মাস্ট, এটা খুবই বেশি দরকার, ঠিক আছে? তোমরা বন্ধু খাতার ডিজাইন করতে পারছো নাকি পারো নাই, খারাপ ডিজাইন হয়েছে নাকি ভালো হয়েছে সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে তোমাকে আগে খাতাটা নিয়ে যেতে হবে, তাই না? যাই হোক, তো এরপরের কাজ নির্দেশনাটা আমরা কি দেখি যে নির্দেশনা হিসেবে যেগুলো আলোচনা করতে হবে সব কাজের তালিকা করবে। আর এই যে প্রত্যেকের বন্ধু খাতা যেন সব কাজের তালিকা থাকে। তো বন্ধু খাতা না থাকলে তুমি তালিকা করতে পারবে না, তুমি নাম্বারটা বা ত্রিভুজ চতুর্ভুজ যেগুলো সেগুলো কিন্তু পাওয়ার চান্সেস নাই। আর এবার এটা অনেক শোনা যাচ্ছে যে এবার নাম্বার দেওয়ার ব্যাপারটা। তো এরপরে যদি আমরা সামনে আগে কি দেখবো আমরা, শিল্পকলার বিভিন্ন শাখার শ্রেণী বিভাগ উপাদান ও নিয়ম কানুন শিক্ষণ অভিজ্ঞতাগুলো থেকে যতগুলো শিখেছে তা লিখতে বলবে আর কি। তো বিভিন্ন কাজ থেকে যে শিল্প সামগ্রী কাজ বা শিল্প সামগ্রী বা কাজ তারা তৈরি করেছে সেটি নিশ্চিত করতে বলবেন এবং এটি কোন ধরনের শিল্পকর্মে পড়ে, সেটা দৃশ্যকলা নাকি উপস্থাপন কলা তা নির্ণয় করতে বলবে। এইসব তালিকাগুলো বন্ধু খাতায় লিখে রাখতেও বলবে এবং সেগুলোকে নিশ্চিত করবে। তো প্রস্তুতিমূলক কাজ বা সেশন যদি 2 নম্বরে যাই, এখানে হচ্ছে কি আমার যে শিক্ষার্থীরা তোমার মনে করো যে সকলের জন্য নিচের কাজগুলো রেকর্ডে লিখে রাখবে, মানে এরকম একটা রেকর্ড থাকবে তাদের কাছে, এই রেকর্ডটাতে তারা লিখে রাখবে এরকম। সো এই রেকর্ডটাতে কি করবে লিখে রাখবেন এবং বলবেন প্রতিটি শিক্ষার্থী যেন এখান থেকে একটি কাজ বেছে নিয়ে সেটা উপস্থাপন করতে পারে। প্রাকৃতিক বর্ণচিত্র তৈরি করা অথবা পাঠ্য বইয়ে দেওয়ার এই রঙের গানটি গাওয়া, পরে রেখা ব্যবহার করে এঁকে বা কাগজ কেটে বিভিন্ন ধরনের পুনরাবৃত্তিক নকশা বানানো, এইসব জিনিসগুলো দেওয়ার চান্সটা অনেক বেশি এইবারও। তো এরপর হচ্ছে নিচের ছকটা সরবরাহ করবে এবং হচ্ছে কি মূল্যায়নের দিক উপস্থাপন করবে আর কি। তো এখন মনে করো একজন ধরো মোহনা চৌধুরী, একটা এক্সাম্পল হিসেবে নিলাম, সে এখন আঁকছে, তো সে চুজ করছে আঁকা পড়া গান আবৃত্তি গুলো থেকে সে আঁকাটা চুজ করছে, ঠিক আছে? তো তার সে কি করছে প্রাকৃতিক চক্রটা তৈরি করছে। আরেকজন করলো গান, তো সে পাঠ্য বই দাও গানটা গাচ্ছে, এরকম করে জিনিসটা হবে। এইভাবেই মনে করো যে দিয়ে দিচ্ছে কি যে ছকের তথ্যের ভিত্তিতে দৃশ্যকলা পরিবেশনে যে শাখায় কতজন অংশগ্রহণ করেছে সেই হিসাব করে রাখো।
মূল্যায়নের অন্তত ব্যবস্থা করছে। এই জিনিসগুলো আসলে তোমাদের জন্য না, এগুলো আছে তোমার শিক্ষকদের জন্য। কিন্তু তোমরা আশা করি বুঝতে পারছো তোমাদের কি কি কাজ দেওয়া হবে। তো আমরা বুঝতে পারলাম যে একটা হতে পারে কি, তোমাদেরকে এই 4টা জিনিস থেকে চুজ করতে হবে, তোমরা যে কোনো একটা জিনিস চুজ করবা, সেটা হিসেবে কাজ করবে। ঠিক আছে? আর মনে করো যে কি, আর প্রস্তুতিমূলক কাজ যেটা এক, সেখানে বলতেছে কি যে তোমার ওই যে বন্ধু খাতার ভিতরে তালিকা, কাজের তালিকাগুলো বন্ধুদের সাথে তোমার যা যা কাজ করছো জোড়ায় জোড়ায়, সেগুলো হিসাব টিসাব এগুলো লেখা আঁকাআঁকি করবে আর কি। তারপরে হচ্ছে শিল্পকর্মের বিভিন্ন শাখার শ্রেণী বিভাগ, উপাদান, নিয়ম কানুন, শিক্ষক বিজ্ঞগুলো থেকে যা যতটুকু শিখেছো সেটা লিখতে বলবো। So এই জিনিসগুলো হতে পারে আর কি, বলা যায় না কোনটা আসবে না আসবে, বাট আমরা জাস্ট খালি একটা ধারণা দিলাম তোমাদের। এরকম আরো একটা ধারণা খুবই শীঘ্রই এই আমাদের এই চ্যানেলে আসতেছে, এবং তোমাদের মনে করো যে কি, যদি আগামীকালকে সম্ভব হয় তোমাদেরকে আমরা একটি স্পেশাল সাজেশন দিব। তো সেগুলোর জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, বেল নোটিফিকেশন অন করবে, যাতে সবার আগে ভিডিও ছাড়লে তুমি দেখতে পারো, সবার আগে যাতে সাজেশনটা তুমি পেয়ে যাও। কমেন্টে জানাবা তোমাদের আর কি কি দরকার, সেগুলো সবকিছু আমরা দিব আমাদের এই অনলাইন এডুকেটর চ্যানেল থেকে। আর অবশ্যই এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবো। দেখা হবে পরবর্তী যে ভিডিওটা ধারণা 2-তে, খুবই শীঘ্রই আসতেছে, ওখানে দেখা হবে। আল্লাহ হাফিজ।